নমস্কার, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজ কিন্তু আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ সব রকমের সবজি বের করেছি। কেন বলো দেখিনি? এই যে আমার একটা বান্ধবী, এটা আমার বান্ধবী বলতে পারো, দিদি বলতে পারো। তো এই অনেকদিন থেকে আসবে আসবে বলছিল, অনেকে আসার কথা ছিল, শুধুমাত্র দিদিটাই এসছে। এর নাম হচ্ছে সম্পাদি। তো এসছে, ভীষণ লজ্জা পায়, এতটা কেন কি বলবো মুছিয়ে তোমাদের? দিচ্ছে। পরে বলছি আগে সম্পাদির ছেলের গানটা শুনে নাও। ওহো, গানটা তো আমি একটুখানি তুলেছিলাম, এই জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না। তো পরে আমি তোমাদের একদিন ওর গান শোনাবো। ও কিন্তু খুব সুন্দর গান করে। আর আজকে ওরা তিনজন মিলে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। তো রাত্রিবেলার আর কোনো ক্লিপ তোলা হয়নি। সকালবেলা বলা হয়েছিল ওদেরকে থাকার জন্য, কিন্তু থাকেনি। বলেছিলাম এই মাছটা আমি রান্না করতে পারি না, তো তুমি থেকে যাও, আমাকে রান্নাটা শিখিয়ে দেবে। কিন্তু আমাকে বলে কয়ে চলে গেল। এটা বুঝতেই পেরেছো নিশ্চয়ই, এটা পাবদা মাছ আর একটা মাছের মাথা আছে। অ্যাকচুয়ালি ওই দিদিটা আমরা অনেকেই মিলে, আমরা 4 জন মিলে বিউটিশিয়ানের কোর্স করতাম। তো এই জন্য একটু সবাই মিলে একটু প্র্যাকটিস করবো, সবাই সবাইকে ডেকেছিলাম। কিন্তু বলা হয়েছিল যে কোনো একজনের বাড়িতেই যাওয়া হবে, তাই জন্য কেউ আসেনি, ওই দিদিটাই এসেছিল। তো আজকে সকালটা দেখো শুধুমাত্র কিরম করে কুয়াশাটা হয়েছে। আজকে আমার ক্লাসও আছে, প্লাস ছেলেমেয়ের স্কুলও আছে, সব মিলিয়ে একদম ব্যস্ত একদম আমি। আর এই পাবদা মাছটা কিন্তু এইবার মনে হচ্ছে আমি একটু ভালো করেই ভাজলাম, নয়তো কিন্তু সবসময় কড়াইয়ের মধ্যে চিপকে যায়। হয়তো আমারই ভুল থাকে, চলো কোনো ব্যাপার নয়, ভুল থেকেই তো মানুষ শিখে যায় না। জানো তো, মাই কিন্তু একদমই মাছ খেতে পছন্দ করে না, ঠিক ওর পাপার মতো। ওর পাপাও কিন্তু মাছ খেতেও না। তো আজকে আমি মাছ দেবো ওকে, কারণ আমার আজকে ক্লাস আছে। তো আমি ওকে আর সন্ধ্যের সময় আমার নিজেরই আসতে দেরি হয়ে যাবে, তো ওকে তখন আমি মাছ খাওয়াতে পারবোই না। আজকে তাই আমি ওকে মাছই দিয়েছি, আর মাছের মাথাটা দিয়ে কুমড়োর সবজিটা বানাচ্ছি। আর জানি না আজকে হয়তো ক্লাসে যেতেও আমার হয়তো দেরি হয়ে যাবে, কারণ যেহেতু আবার খুশুকে নিয়ে যেতে হবে, খুশুকে রেডি করাতে হবে। এই একটা সমস্যা হয়ে যায়, একার সংসারে থাকলে না এটাই ভীষণ প্রবলেম হয়ে যায়। বাচ্চাকে নিয়েই সব জায়গায় যেতে হয়। ওই যে যা বলেছি, সবাই এসে গেছে, কিন্তু আমি এসেছি লেট করে। আমার মডেলও চলে এসছে। এটা কিন্তু কোনো প্রফেশনাল মডেল নয়, এটা আমার একটা বোন হয়, মাসির মেয়ে। আজকে আমার এমন একটা ব্যাপার হয়েছে, ক্লাসে গেছি, তারপরে মাহি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো আমি তো হুট করে যেতেও পারবো না, তাই জন্য ওখানে আমার একটা বান্ধবী ছিল, ওকে বলেছিলাম যে তুই ওকে এনে করে রাখ বাড়িতে। এমনিতেও আমার বান্ধবীটাও খুব শরীর খারাপ, ভাগ্যিস হচ্ছিল বলে আজকে আমি কি বলবো, ওকে আজকে ভালোভাবে রাখতে পেরেছি। নয়তো আমাকে সেই আবার ক্লাস থেকে এসে ওকে নিয়ে চলে আসতে হতো, ভীষণ প্রবলেম হতো। এই মাত্র ক্লাস থেকে এসে ওকে নিয়ে আসার পর এই যে একটুখানি চা খাবো, তারপরে আবার পড়াশোনা আছে ওদের, যেহেতু কালকে আবার খুশু এক্সামও আছে। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই, ওদেরকে কিছু খাওয়া দাওয়া করে। আমি তো ওদেরকে নিয়ে পড়তে বসিয়েছি ঠিক, কিন্তু আমার চোখ আর শরীর চাইছে একটুখানি বিশ্রাম নিতে। কিন্তু এই যে কালকে যেহেতু খুশুর এক্সাম আছে, তো আমাকে তো পড়াতে বসাতেই হবে, নয়তো ও পড়বে না, এত বড়ও হয়ে যায়নি। আর এই যে ওর দাদাভাই ড্রয়িং করেছে, সেটাই দেখাচ্ছে। কেমন হয়েছে বলো তো? হয়তো ভাবছো আমি অনেকদিন থেকেই ভিডিও দিইনি। সত্যি কথা বলতে সব কিছুর একটা কন্টিনিউ যদি মেনটেন করে রাখা যায়, তাহলে সব কিছুই ঠিকঠাক করে হয়। আর আমি এই 1 মাস আগে আমার ছেলের বার্থডের ভিডিও ছেড়েছিলাম, আর এই তো কি বলবো, আমি কোনো খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক, আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আর এটা কিন্তু আমার ছেলে ভিডিও করেছে, প্লাস ওই বেগুনিটা ভেজেছিল, তাই জন্য ভিডিওটা করেছে। আর এইগুলো আমার ছেলের নেশা যাকে বলে, এই পুরনো পয়সা কালেক্ট করা। কোথাও থেকে তো পাওয়া যায় না, তাই জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো।